গভীর এক বনে বাস করত স্বপ্নপুরী নামে এক পরী। সেই বনে ছিল হরিণ, কাঠবিড়ালি, বাঘ, ভালুক ও আরও অনেক প্রাণী। স্বপ্নপুরী ছিল মায়াময়, বনকে ভালোবাসত আর প্রাণীদের বন্ধু ভাবত। বনের প্রাণীরা আনন্দে থাকত, কেউ কাউকে কষ্ট দিত না। কিন্তু সেই বনেই বাস করত রুদ্র নামে এক শিকারী। রুদ্র ছিল নিষ্ঠুর, সে প্রতিদিন বনে এসে শিকার করত। হরিণরা আতঙ্কে ছুটোছুটি করত, কাঠবিড়ালিরা লুকিয়ে পড়ত। বাঘ ও ভালুকও রুদ্রকে ভয় পেত, কারণ তার ছিল মারাত্মক অস্ত্র। একদিন রুদ্র ঠিক করল সে বনের সবচেয়ে বড় হরিণটাকে ধরবে। সে সন্ধ্যায় গোপনে গাছের আড়ালে লুকিয়ে অপেক্ষা করতে লাগল। স্বপ্নপুরী দেখতে পেল রুদ্রের ছলনা, সে খুব দুঃখ পেল। সে ভাবল কিভাবে রুদ্রকে এই নিষ্ঠুরতা থেকে ফেরানো যায়। সে মায়াবী আলো ছড়িয়ে বনের প্রাণীদের আশ্বস্ত করল। এরপর সে রুদ্রের স্বপ্নে ঢুকে পড়ল এক জাদুকরী উপায়ে। স্বপ্নে রুদ্র দেখল সে এক বিশাল গাছে বন্দী হয়ে আছে। গাছের ডালে বসে আছে এক হরিণ, যেটা কথা বলতে পারে। হরিণটি বলল, রুদ্র, যদি আমাদের শেষ করে দাও তাহলে বনও শেষ হয়ে যাবে। তখন রুদ্র দেখতে পেল বন ধ্বংস হয়ে যাচ্ছে আর সে একা পড়ে আছে। স্বপ্নে সে চিৎকার করল, আমি ভুল করেছি, আমাকে মুক্ত করো। স্বপ্নপুরী তখন বলল, তুমি যদি শিকার বন্ধ কর তবে বন তোমাকে মাফ করবে। হঠাৎ রুদ্রের ঘুম ভেঙে গেল, সে অবাক হয়ে বসে রইল। সে অনুভব করল বনের প্রাণীদের প্রতি তার হৃদয়ে এক নতুন মমতা জন্মেছে। পরদিন সে বন্দুক ফেলে বনে গিয়ে প্রাণীদের কাছে ক্ষমা চাইল। হরিণ, কাঠবিড়ালি, ভালুক, বাঘ সবাই প্রথমে অবাক হলেও ধীরে ধীরে তাকে গ্রহণ করল। স্বপ্নপুরী দূর থেকে হাসছিল, কারণ তার জাদু সফল হয়েছে। রুদ্র প্রতিজ্ঞা করল সে আর কখনো শিকার করবে না। সে এখন বনরক্ষক হয়ে গেল, প্রাণীদের সুরক্ষার দায়িত্ব নিল। বনের প্রাণীরা আনন্দে নেচে উঠল, স্বপ্নপুরী খুশিতে আকাশে উড়ে গেল। সেই বন আবার সুখে শান্তিতে ভরে উঠল, প্রাণীরা মুক্তিতে হাসতে থাকল। স্বপ্নপুরীর জাদু ও ভালোবাসায় বন ফিরে পেল তার হারানো সৌন্দর্য।